ওই যে 10 টাকা জিনিস 100 টাকা বিক্রি করবে, এরকম জিনিসটা আমরা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছি। এটা তো একটা প্রতিবন্ধকতা। এরপরে আমরা আধুনিক প্রযুক্তির একটা কার্ড আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, যেটা হচ্ছে কি এনএফসি। এখন সবাই বলতেছে 200 টাকার এনএফসি কত টাকায় বিক্রি করি, বাকি 800 টাকা আমি লাভ নেই। কে নেয়? আমি নেই। খুব ভালো কথা, খুব ভালো কথা। তো ভাই রে, এতদিনে আমি 1 লাখ লোকের কাছ থেকে এত কার পিছে টাকা নিয়ে নিয়েছি, তুই মামলা কর। তুই মামলা করে, মামলা করে না, কিন্তু কি করে? সোশ্যাল মিডিয়ায় হামলা করে। হ্যাঁ, 200 টাকার কার্ড 1000 টাকা। আশরাফুল আমিন টাকা নিতেছে। ভাই, আশরাফুল আমিন 1 টাকাও নেয় না। যদি আপনাদের সামনে বলি, এখানে আমার বোর্ডের লোকজন বসা আছে, এই প্রতিষ্ঠান 2024 সালের আগস্ট থেকে অদ্যাবধি পরিচালনা ব্যয় আমি বহন করি। আমি বহন করি। আপনাদের এই প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল 2025 সালের 15 জানুয়ারির রায়ে। এই রায়ের বিরুদ্ধে আপনাদের গুণীজন কোন ব্যক্তি আপিল করার জন্য 10 টাকা খরচ করে নেয় এবং আপিলও করে নেয়। 6 মাস পরে এই প্রতিষ্ঠানের পক্ষে আপিল করা হয় এবং গত মাসের 4 তারিখে আদালত আমাদের পক্ষে রায় দেয়। তার আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের কোন সম্পদ এই প্রতিষ্ঠানের ছিল না। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এই প্রতিষ্ঠানের সম্পদ যখন বাজেয়াপ্ত হয়ে গেল, কেন এই সম্পদের রক্ষার জন্য আমাদের সেই বড় বড় ব্যক্তিরা যারা জুম ফুম হাবিজাবিতে বিভিন্ন বড় বড় কথা বলছে, তারা কেন কোনো পদক্ষেপ গ্রহণ করলো না? কেন তারা করলো না? কেন 6 মাস পরে করতে হলো? আদালত বারবার জিজ্ঞাসা করেছে যে 60 দিনের মধ্যে আপিল করার নিয়ম, আপনারা 60 দিনের মধ্যে আসেন নাই কেন? আদালতকে দেওয়ার মতো কোনো জবাব নাই। একটা কথা বলছি, টাকা নেই, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, টাকা নেই। ব্যাংক অ্যাকাউন্ট খুলেন নাই কেন? আমরা তো বলে দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, বলছি সেই অ্যাকাউন্ট খোলার আবেদন করার মতো কি নাই? টাকা। বুঝতে পারছেন? কিন্তু আপনি আমাকে বলেন তো, টাকা নাই বললে কি আদালত শুনবে? না। আপনার চিকিৎসা করার জন্য হসপিটাল গেছেন, যদি বলেন টাকা নাই, চিকিৎসা